বিষয় আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালামের সৃষ্টি সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন তিনটা জাতির ভিতরে সর্বপ্রথম সৃষ্টি করেন আল্লাহ তাআলা ফেরেশতা আলাইহিস সালামদেরকে। তিনটা জাতির ভিতরে ফেরেশতা, জিন এবং মানব জাতি। আল্লাহ তাআলা সর্বপ্রথম এই তিন জাতির ভিতরে ফেরেশতাদেরকে সৃষ্টি করেন, তার বাহিনী হিসাবে, কর্মী হিসেবে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে তৈরি করেন। দ্বিতীয় নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত করার জন্য মিনাল জিন্নাত, জিন জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন যে জিন জাতি আমার ইবাদত করবে। আল্লাহ রাব্বুল আলামিন জিনদেরকে সৃষ্টি করে দুনিয়ার জমিনে প্রেরণ করলেন। এই জিন জাতিরা মারামারি কাটাকাটি করে রক্তপাত করে ধ্বংস হয়ে গেল, আল্লাহর নাফরমানি শুরু করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, তোমরা জমিনে চলে যাও, এই জিনদেরকে সমূলে ধ্বংস করে দাও, শেষ করে দাও। আল্লাহর গজবের ফেরেশতারা দুনিয়া অবতীর্ণ হইয়া এই নাফরমানি কাজ করার কারণে জিন জাতিদেরকে আল্লাহর ফেরেশতারা ধরে ধরে শেষ করে দিলেন, কতল করে দিলেন। তাহার ভিতর থেকে একটা জিন, যার নাম ছিল ইবলিস। এই ইবলিস আল্লাহ তাআলার অনেক ইবাদত বন্দী করেছেন। হাদিসের ভিতরে আসছে, পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেখানে ইবলিস আল্লাহকে সিজদা করে নাই। বলেন সুবহানাল্লাহ। এত ইবাদত করেছে, এত ইবাদত করার কারণে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলল যে ইবলিসকে বাঁচায় রাখো। ইবলিস আমার অনেক ইবাদত করেছে, পৃথিবীর এমন কোনো জায়গা নাই যে ইবলিস আমার সিজদা করে নাই। আর সমস্ত জিন জাতিদেরকে ধ্বংস করে দাও, শেষ করে দাও। সবাইকে আল্লাহর হুকুমে ফেরেশতারা জিনদেরকে শেষ করে দিলেন। আর এই ইবলিস এত ইবাদত করার কারণে সে প্রিয় হয়ে গেল। মুআল্লিমুল মালায়েকা, আল্লাহ তাআলা এই ইবলিসকে ফেরেশতাদের শিক্ষক বানাই দিলেন। বলেন সুবহানাল্লাহ। মানে ইবলিসের ভিতরে এত জ্ঞান ছিল, এত শিক্ষা ছিল, এবং সে আল্লাহর এত ইবাদত করে প্রিয় হয়ে গেল, এই জন্য আল্লাহ তাকে ইন্তেকাল করাইলেন না, ফেরেশতাদের সাথে মিলাই দিলেন। ফেরেশতাদেরকে বললেন যে তোমরা আমার নিষ্পাপ নূরের তৈরি ফেরেশতা, তোমাদের সাথে আমার ইবলিস থাকবে, আমার ইবাদত করবে। সে পৃথিবীর সমস্ত জায়গায় আমাকে সিজদা করেছে, আর ইবলিস তোমাদের শিক্ষক হিসেবে থাকবে। আমি আল্লাহ সম্পর্কে সমস্ত বিষয় তোমাদেরকে এই ইবলিস শিক্ষা দান করবে। ইবলিস তোমাদেরকে শিক্ষক হিসেবে আমি দায়িত্ব প্রদান করলাম। এই ইবলিস ফেরেশতাদের ভিতরে শিক্ষক হিসাবে ছিলেন। বলেন সুবহানাল্লাহ। ইবলিস ফেরেশতাদের সাথে খুব সুন্দরভাবে মিলেমিশে আল্লাহর ইবাদত করতেছিলেন, কিন্তু ইবলিসের জাতি গোষ্ঠীদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে হ্যাঁ ফেরেশতারা, আমি নতুন করে আর একটা জাতি সৃষ্টি করতে চাই, নতুন করে আমি আর একটা জাতি তৈরি করতে চাই যারা আমার ইবাদত করবে। বলেন সুবহানাল্লাহ। এই মুহূর্তে ফেরেশতারা বললেন, ইয়া রাব্বুল আলামিন, আপনি আপনার ইবাদত করার জন্য একটা জাতি তৈরি করেছিলেন, জিন্নাত, জিন জাতি। তারা আপনার ইবাদত করে নাই, নাফরমানি করেছে। তারা নিজেরা মারামারি করে রক্তপাত করে শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। আপনি তাদেরকে ধ্বংস করে দিলেন। আবার এমন কোন জাতি আপনি তৈরি করতে চান যেই জাতি আপনার ইবাদত করবে? আল্লাহ বললেন, ফেরেশতারে, আমি তোমাদের সৃষ্টিকর্তা, মালিক, আমি যা জানি তোমরা তা জানো না। আমি এমন একটা জাতি আমি সৃষ্টি করব যেই জাতিরা সদা সর্বদাই দুনিয়ার কাজে ব্যতিব্যস্তর ভিতরে, সংসারের ভিতরে, ঝামেলায়, খেত খামারের ব্যতিব্যস্তর ভিতরে আমি আল্লাহকে স্মরণ করবে। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, তোমাদের কোনো খাবারের প্রয়োজন হয় না, তোমরা খানা খাও না, ঘুমাও না, তোমাদের কোনো অস্থিরতা নাই, ক্লান্ত নাই, তোমাদের বিবাহ শাদী নাই, ছেলে নাই, মেয়ে নাই, কিছুই নাই, নিশ্চিন্তায় নূরের তৈরি ফেরেশতা তোমরা আমার ইবাদত করতেছো। কিন্তু আমি আল্লাহ এমন একটা জাতি তৈরি করতে চাই যেই জাতির ছেলে মেয়ে থাকবে, স্ত্রী থাকবে, খেত খামার থাকবে, অফিস আদালত থাকবে, ক্লান্ত থাকবে, সব কিছু থাকবে, তারপরও সেই জাতি আমার ইবাদত করবে। এমন একটা জাতি আমি তৈরি করতে চাই। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন এই জাতিটা আমি সৃষ্টি করতে চাইলাম, ফেরেশতারা বাধা প্রদান করলো, মালিক রে, আমরা নূরের তৈরি ফেরেশতা, সদা সর্বদা আপনার গোলামি করতেছি, সিজদায় পড়ে রয়েছে, আপনার ইবাদত বন্দেগী করি। ও মালিক, একটা জাতি তৈরি করলেন, তারা আপনার নাফরমানি করলো, মারামারি কাটাকাটি রক্তপাত করে শেষ হয়ে গেল। আবার আপনি এমন কোন জাতি তৈরি করতে চান? আপনার ইবাদত করার জন্যই তো আমরা যথেষ্ট আছি, আর কোনো জাতির কোনো প্রয়োজন হয় না। আল্লাহ বলেন, ফেরেশতারে, আমি এমন একটা জাতি তৈরি করব, মানব জাতি। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সেই জাতিটা হবে ইনসান, সেটা হবে মানব জাতি। এই মানব জাতি আমাকে ইবাদত করবে, আমাকে ডাকবে। এই জাতিকে আমি তৈরি করতে চাই। এই জাতির প্রধান একটা লোক সর্বপ্রথম সৃষ্টি করব, তার নাম রাখলাম আমি আল্লাহ, হযরতে আদম। বলেন সুবহানাল্লাহ। আদি মানে আসল, সর্বপ্রথম। আদম শব্দের অর্থ আসল, আদি থেকে আদম, আদি পিতা আদম আলাইহিস সালামকে বানাবেন আল্লাহ। আল্লাহ ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালামকে বললেন, জিব্রাইল রে, জমিনে চলে যাও, পৃথিবীর আনাচে কানাচে থেকে যত ধরনের মাটি আমি আল্লাহ তৈরি করেছি, সাদা মাটি, কালো মাটি, লাল মাটি, যা কিছু আছে, পৃথিবীর সমস্ত জায়গা থেকে এক মুষ্টি করে মাটি নিয়ে আসো। সমস্ত মাটি মিক্সার করিয়া একটা দেহ আমি আল্লাহ তৈরি করতে চাই। সেই দেহটার নাম হবে আদম। বলেন সুবহানাল্লাহ। হযরত জিব্রাইল আলাইহিস সালাম আকাশ থেকে দুনিয়ার জমিনে মাটি নেওয়ার জন্য প্রেরণ হলেন। যখন তিনি মাটির শরীরে হাত দিলেন, মাটি আল্লাহর কাছে পানা চাইলেন, আর জিব্রাইলকে বললেন, জিব্রাইল রে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, তুমি আমার শরীর থেকে ছিঁড়ে নিও না, আমাকে অঙ্গহানি করিও না, আমাকে নষ্ট করিও না, আমার গায়ে তুমি আঘাত করিও না। মাটি যখন এই কথা বলল, সঙ্গে সঙ্গে জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে ফিরে গেলেন। মালিক, মাটির শরীরে হাত দেওয়ার সাথে সাথে মাটি ক্রন্দন করে, কান্না করে, আর বলে, আমার শরীর থেকে ছিঁড়ে নিও না, অঙ্গহানি করিও না, আমাকে কষ্ট দিও না, আমি আঘাত থেকে আল্লাহর কাছে সাহায্য চাই। জিব্রাইল ফিরে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় একজন ফেরেশতা নাজিল করলেন, তার নাম হলো মিকাইল আলাইহিস সালাম। মিকাইলকে আল্লাহ ডেকে বললেন, মিকাইল রে, যাও, জমিনের আনাচে কানাচ থেকে কিছু মাটি নিয়ে আসো। মিকাইল আলাইহিস সালাম মাটি নেওয়ার জন্য এই জমিনে আসলেন। ওই অনুরূপভাবে মাটি বলল, ও মিকাইল, আমার শরীর থেকে ছিঁড়ে নিও না, অঙ্গহানি করিও না, আঘাত করিও না, তোমার কাছে আমি ক্ষমা চাই, তোমার মালিক আল্লাহর কাছেও ক্ষমা চাই, আমাকে মাফ করো, আমার শরীর থেকে অঙ্গহানি করি আমাকে ছিঁড়ে নিও না। মিকাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে ফেরত চলে গেলেন। তৃতীয় নম্বরে আল্লাহ এমন একজন ফেরেশতা নিযুক্ত করলেন, যার নাম হলো হযরতে আজরাইল আলাইহিস সালাম। আজরাইলকে আল্লাহ প্রেরণ করলেন। আজরাইল জমিনের বুকে ছুটে আসলো। পৃথিবীর আনাচে কানাচ থেকে সাদা, কালো, লাল যত ধরনের মাটি আছে, তিনি থাবা মেরে মেরে সব জায়গা থেকে মাটি নেবেন। যখন তিনি মাটির শরীরে হাত দিলেন, মাটি চিৎকার করে কেঁদে বলল, আজরাইল রে, তোমার কাছে ক্ষমা চাই, তোমার মালিকের কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে সাহায্য চাই, আমার শরীরকে তুমি ছিঁড়ে নিও না, অঙ্গহানি করিও না, আমাকে তুমি আঘাত করিও না। জিব্রাইল বলল, মাটি রে, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, সেই আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, যে আল্লাহর কাছে পানা চাও, ক্ষমা চাইতেছ, সেই আল্লাহ অর্ডার করেছে তোমার শরীর থেকে মাটি নেওয়ার জন্য। অতএব তোমার কোনো কথা আমি শুনব না, আমি আমার আল্লাহর হুকুম মেনে তোমার শরীর থেকে আমি মাটি ছিঁড়ে নিয়ে চলে যাব। তোমার কথা আমি মানতে চাই না, আমার মালিকের হুকুম আমি মানতে চাই। আজরাইল পৃথিবীর আনাচে কানাচে থেকে সাদা মাটি, কালো মাটি, লাল মাটি, বিভিন্ন ধরনের মাটি তিনি নিলেন।
নিয়ে আল্লাহর কাছে জান্নাতের ভিতরে পৌঁছায় গেলেন। আল্লাহ আজরাইলকে বললেন, আজরাইল রে, আরও ফেরেশতাদেরকে নিয়ে মাটিগুলো ভালো করে ছেনে মিশায় নাও, একত্রিত করে নাও, কাদামাটি করে নাও। শক্ত মাটিগুলো কাদামাটিতে তৈরি করলেন। ফেরেশতাদেরকে আল্লাহ আদেশ করলেন, ফেরেশতারে, তোমরা একটা মানব দেহ তোমরা তৈরি করে একটা মূর্তি তৈরি করো, মানব তৈরি করো, আকৃতি তৈরি করো। ফেরেশতারা এই মানবটা সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে ওই সেই ইবলিস প্রতিদিন এই মানব দেহের চতুর্পাশ দিয়ে ঘোরেন। শুকনা টনটনা শব্দ হয় এমন একটা মানব দেহ ফেরেশতারা বানায় রাখলেন। 40 বছর পর্যন্ত আদম আলাইহিস সালামের বডিটা মাটির দ্বারা এইভাবে আল্লাহ তৈরি করে জান্নাতের ভিতরে রাখলেন। ইবলিস প্রতিদিন এই দেহর চতুর্পাশ দিয়ে ঘোরাফেরা করে, আনাগোনা করে। এটা কি বানাইলেন আল্লাহ? ফেরেশতারা এটা কি তৈরি করলো? ও ইবলিস আদম আলাইহিস সালামের মাটির দেহর ভিতর দিয়া এই মূর্তির ভিতর দিয়ে অবয়বের ভিতর দিয়ে ঢুকতেন, মুখ দিয়ে ঢুকিয়া বাহির হয়ে যাইতেন পিছন দিয়া, আর দেখতেন ভিতরে কিছুই নাই, শুধু একটা মাটির তৈরি। এগুলো তিনি কল্পনা করতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর পরে মাটির দেহকে আল্লাহ রাব্বুল আলামিন রূহ দান করলেন। আল্লাহ কেবল কুদরতি রূহ আদম আলাইহিস সালামের ভিতরে প্রবেশ করলেন। করার সাথে সাথে আদম আলাইহিস সালাম হাসি দিলেন। বলেন সুবহানাল্লাহ। আমরা যে হেসি দেই, হেসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলি। আদম আলাইহিস সালামের ভিতরে যখন রূহ প্রবেশ করলো, নড়াচড়া করে উঠলো। মাটির একটা মূর্তি যখন নড়াচড়া করে উঠছে, মগজে যখন তার রূহ প্রবেশ করেছে, মস্তিষ্কের ভিতরে যখন রূহ প্রবেশ করেছে, তিনি হাসি দিলেন। ফেরেশতাদেরকে আল্লাহ বললেন, আদমের হাসির জবাবে বলো ইয়ারহামুকাল্লাহ। এটার অর্থ হলো আল্লাহ তোমার উপরে রহম করুক। বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ আমাদের শিক্ষা দিলেন। ও দুনিয়ার মানুষ, যখন কোনো বান্দা হাসি দেয়, হাসির জবাবে বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ, যখন তুমি শুনবা তখন তুমি বলবা ইয়ারহামুকাল্লাহ। আল্লাহ আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করলো। আদম আলাইহিস সালামের ভিতরে যখন আল্লাহর রূহ দান করলেন, আদম আলাইহিস সালাম হাসি দিয়ে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করলেন। ফেরেশতারা বললেন ইয়ারহামুকাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এই শিক্ষা আল্লাহ আমাদেরকে দিলেন, তোমরা এই শিক্ষা গ্রহণ করো। যখন মস্তিষ্কের ভিতরে রূহ প্রবেশ করেছে, মাথা নড়াচড়া করে দিয়েছে, আর সমস্ত বডিগুলো এখনো অবশ রয়েছে, সেখানে কোনো নড়াচড়া করতে পারে না। রূহটা যখন আল্লাহ সঞ্চালন করে চোখের ভিতরে দিলেন, তখন তিনি চাইলেন, দৃষ্টিপাত করলেন, সব কিছু তিনি দেখতে পারেন, কিন্তু হাত পা এখনো নড়াচড়া করতে পারেন না। আল্লাহর হুকুমে রূহটা যখন সমস্ত জায়গা অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে সঞ্চালন হয়ে যায়, সঙ্গে সঙ্গে সমস্ত বডি একসাথে নড়াচড়া করে ওঠে। বলেন সুবহানাল্লাহ। তিনি এখন সুস্থ সবল মানুষ হয়ে গেলেন। মাটির থেকে রূহ যখন প্রবেশ করলো, তিনি একজন মানুষ হয়ে গেলেন। তখন ইবলিস শয়তান আশ্চর্য হয়ে গেল, আল্লাহ আবার এটা কি বানাইলেন? 40 বছর এখানে মাটির একটা মূর্তি পড়েছিল, এর ভিতর দিয়ে কতবার যাতায়াত করেছি, ভিতরে কিছুই নাই, ফাঁকা। আর সেই মাটির দেহটা কি তৈরি হয়ে গেল, নড়াচড়া করে কথা বলতে শুরু করে দিল। আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, তোমাদের চাইতে দামি করে আমি একটা জিনিস বানাইছি, এটাই সেই জিনিসটা, এটাই সেই দেহ। ফেরেশতারা আশ্চর্য হয়ে গেলেন, মালিক আপনি কি বলেন? আপনার নিজ হাতে পৃথিবীর আনাচে কানাচে থেকে সাদা মাটি, লাল মাটি, কালো মাটি জমা করলাম, সেই মাটিগুলো পানি দিয়ে একসাথে করে মিশ্রিত করলাম, কাদা মাটিতে পরিণত করলাম, নিজ হাতে একটা বডি তৈরি করলাম, আপনার হুকুমে একটা মানব দেহ মূর্তি বানাইলাম। সেই মূর্তির ভিতর আপনি রূহ প্রবেশ করলেন, আর সেই আমাদের হাতের তৈরি করা রূহটা, সেই মানব দেহটা আমাদের চাইতে আপনি দামি বানাইলেন কিভাবে? আমরাই তো তৈরি করলাম। আল্লাহ ডেকে বললেন, বান্দারে, ওয়াইদ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ বলেন, ওয়াইদ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, ও আমার ফেরেশতারা, এই আদমকে তোমরা সিজদা করো।
আমি তোমাদেরকে শ্রেষ্ঠ, তোমাদের চাইতে আদমকে শ্রেষ্ঠ বানাইলাম, এর প্রমাণ হলো শ্রেষ্ঠকে তোমরা সিজদা করিয়া প্রমাণ করে দাও। আদম তোমাদের চাইতে দামি, তোমরা সিজদা করো। সঙ্গে সঙ্গে সমস্ত ফেরেশতারা আদমের উপরে সিজদায় পড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আর সিজদা করার কারণ হলো আল্লাহ আমাদের মাধ্যমে মাটির দেহ বানাইলেন, আর সেই দেহ নড়াচড়া করে, কথা বলে। নিশ্চয় আল্লাহ কোনো দামি কিসের ভিতরে দান করেছেন। ফেরেশতারা আল্লাহর হুকুমে সিজদায় পড়ে যায়। কিন্তু এই দলের ভিতরে একটা লোক ছিল, তার নাম ছিল ইবলিস। শুধু এক ইবলিস সিজদা করে নাই, সবাই সিজদায় পড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ইবলিস অহংকারী করলো, সিজদা করলো না। আর ইবলিসের জাতি গোষ্ঠীকে আল্লাহ তো আগেই ধ্বংস করে দিয়েছে। শুধু এর কিছু ভালো কাজ থাকার কারণে আল্লাহ ফেরেশতাদের সঙ্গে তাকে মিলাই রেখেছিলেন। যখন ইবলিস সিজদা না করেছে, না করার কারণে ইবলিসের চেহারা ভয়ঙ্কর হয়ে গেছে। ফেরেশতারা ইবলিসের দিক তাকায়, দেখে যে ভয়ঙ্কর চেহারা, ফেরেশতারা ভয় পেয়ে গেছে যে হায় হায়, ইবলিস সিজদা না করার কারণে তার চেহারা ভয়ঙ্কর হয়ে গেছে। আর আমরা যদি না করতাম, আমরা ভয়ঙ্কর চেহারায় পরিণত হয়ে যাইতাম, বিপদগ্রস্ত হয়ে যাইতাম। ইবলিসের দিকে তাকায় একটা সিজদা করে, ফেরেশতারা একটা সিজদা করে উঠে যখন বসলো, ইবলিসরে দেখলো দাঁড়ায় আছে, সিজদা করে নাই, চেহারা ভয়ঙ্কর হয়ে গেছে। ফেরেশতারা সেই ভয়ে তাড়াতাড়ি আবার আর একটা সিজদায় পড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাই সাহেব আমার, প্রতি রাকাত নামাজের ভিতরে আল্লাহ দুইটা সিজদা দান করলেন। এই সিজদাটা ফেরেশতারা আদমকে দিয়েছিল, আর এই ফেরেশতাদের দুই সিজদাকে আল্লাহ ভালোবেসে আদম জাতির জন্য প্রতি রাকাত নামাজে দুইটা করে সিজদা দান করলেন। বলেন সুবহানাল্লাহ। প্রথম সিজদা দিয়েছিল আল্লাহর ভয়ে। আল্লাহ আদেশ করছে আদমকে সিজদা করতে হবে। আল্লাহ বলে দেয় না এক সিজদা দুই সিজদার কোনো কথা আলোচনা করে নাই, শুধু বলছে সিজদা করো। ফেরেশতারা একটা সিজদা করলো, উঠে দেখে ইবলিস দাঁড়ায় আছে, সিজদা করে নাই। ইবলিসের চেহারা ভয়ঙ্কর হয়ে গেছে। ফেরেশতারা ভয় আবার তাড়াতাড়ি আর একটা সিজদা করলো। আল্লাহ তাআলা এই দুইটা সিজদা বনি আদমের জন্য কবুল করে নেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বলে, বান্দারে, প্রতি রাকাত নামাজের ভিতরে আমাকে তোমরা দুইটা সিজদা করবা। তার কারণ তোমার আদি পিতা আদমকে আমার ফেরেশতারা দুইটা সিজদা করে শ্রেষ্ঠ মানব হিসেবে কবুল করেছে। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সিজদা করলেন, ফেরেশতারা আল্লাহর কাছে দামি হয়ে গেলেন। আল্লাহ ডেকে বলেন, ফেরেশতারে, তোমরা আমার হুকুম আদায় করেছ, ইবলিসের জাতিগোষ্ঠী বংশধরকে আমি ধ্বংস করে দিয়েছি, ভালোবেসে ওকে তোমাদের সঙ্গে রেখেছিলাম। তার কারণ হলো আমার অনেক ইবাদত করেছে, পৃথিবীর এমন কোনো জায়গা নাই যে আমাকে সিজদা করে নাই। কিন্তু আজকে ইবলিস আমার হুকুম অমান্য করেছে। আল্লাহ ইবলিসকে জিগাইলেন, ইবলিস রে, তোমার সাথে যারা বসবাস করে সবাই আদমকে সিজদা করলো, সবাই আদমকে সিজদা করলো, আর তুমি নাফরমানি করলা, দাঁড়িয়ে রইলা, সিজদা করলা না। কারণ কি? কেন তুমি আমার হুকুম মানলা না? তখন ইবলিস বলল, আনা খয়রু মিনহু, ও আল্লাহ, আমি তার চাইতে ভালো, আমি শ্রেষ্ঠ, আমি দামি। আলা খয়রু মিনহু, আমি তার চাইতে দামি। খলাকতানি মিন নার, আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ আপনি আগুনের মাধ্যমে। অখলাকতানি মিন তিন, আর আদমকে তো মাটির দ্বারা বানাইলেন, আমি নিজের চোখে দেখেছি। আমি আগুনের তৈরি, আমি দামি। আগুনের গতি উপরের দিকে থাকে, আর মাটির গতি নিচের দিকে থাকে। আকাশ থেকে যদি কেউ মাটির একটা ঢিলে ছেড়ে দেয়, জমিনে পৌঁছায় যায়। আর আগুন যদি নিচে থেকে জ্বালানো হয়, উপরের দিকে উঠে যায়। অতএব আমি আদমের চাইতে দামি, আমি আদমের কাছে অবনত হইতে পারি না। আল্লাহ ডেকে বলেন, ও ইবলিস, আমার সাথে তুমি তর্ক করলা, আমার হুকুম অমান্য করলা, ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, তুমি আজ থেকে বিতাড়িত শয়তান, তুমি আমার শত্রু, আমার বান্দাদের শত্রু, তোমার প্রতি আমার কোনো রহমত থাকবে না, চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবি। এই ইবলিস হুকুম অমান্য করার কারণে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। ইবলিস কান্না শুরু করলো, অজরে চোখের পানি ফেলতে শুরু করলো। আহারে, এই জান্নাতের ভিতরে এতদিন বসবাস করেছি, ফেরেশতাদের সাথে আরামে এসেছিলাম, জান্নাতের ফলমূল খেয়েছি, কত সুখ শান্তি করেছি।
আজ আদমকে সিজদা না করার কারণে আল্লাহ আমাকে জান্নাত থেকে বের করে দিবেন, একা একা থাকতে হবে, বন্ধু বান্ধব সব কিছু হারাইলাম। কান্না করলেন। আল্লাহ বলেন ফাকরুজ মিন্না ফাইন্নাকা রাজিম, রহমত বরকত থেকে বঞ্চিত হয়ে যা, আর আমার রহমত দয়াময় পাবি না, জান্নাত থেকে বের হয়ে যা। তখন ইবলিস কান্না শুরু করে বলল, মালিক তুমি জানো পৃথিবীর এমন কোনো জায়গা নাই আমি তোমাকে সিজদা করি নাই, তোমাকে ডাকি নাই, কিন্তু আজ ভুল করেছি, অন্যায় করেছি, জান্নাত থেকে বের হয়ে যেতে হবে, কিন্তু আমি তোমার কাছে কিছু জিনিস চাই, তুমি যদি আমাকে দাও তাহলে আমি শান্তি পাবো। আল্লাহ বললেন তাহলে তুমি কি চাও বলো। ইবলিস বলল সর্বপ্রথম আমি এত বড় হায়াত চাই, লম্বা হায়াত। পৃথিবীর একজন মানুষ যতদিন জীবিত থাকবে ততদিন যেন আমার মৃত্যু না হয়, আমি লম্বা হায়াত চাই। মানুষ যেদিন পৃথিবীতে না থাকবে তারপরে আমার যেন মরণ হয়। আল্লাহ বললেন ইবলিস রে তোর লম্বা হায়াত দান করলাম, পৃথিবীর একজন মানুষ বাঁচা থাকা পর্যন্ত তোর মরণ হবে না, লম্বা হায়াত পেয়ে গেলেন। আবার চাইলেন আমি এমন ক্ষমতা চাই, ইচ্ছা করলে মানব দেহের ভিতরে ঢুকে যাব, অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে মিশে যাব, রক্তের সাথে মিশে যাব, মস্তিষ্কের সাথে মিশে যাব, উদাও হয়ে যাব, ইচ্ছা করলে গাছের রূপ ধারণ করব, ইচ্ছা করলে প্রাণীর রূপ ধারণ করব, ইচ্ছা করলে উদাও হয়ে যাব, যখন যা মনে হয় তাই হতে পারবে, এই ক্ষমতা দান করো। আল্লাহ বলেন এই ক্ষমতাও তোকে দান করলাম, মানবের রক্তের সাথে তুই মিশে যাইতে পারবি সেই ক্ষমতা তোকে দিলাম। কিন্তু ও ইবলিস আমি আল্লাহ নিজে ঘোষণা করে দিলাম যে এই ব্যক্তি আমি আল্লাহকে ভয় করবে, তুমি ইবলিস তাকে তুমি ধোঁকা দিয়ে জাহান্নামী বানাইতে পারবা না। বলেন সুবহানাল্লাহ। তাকে তুমি জাহান্নামী করতে পারবা না, যে আমাকে আল্লাহ বলে স্বীকার করবে, আমার কাছে ক্ষমা চাবে। ইবলিস তুই হাজার হাজার অন্যায় আমার বান্দার মাধ্যমে করাবি, আমার বান্দা দু চোখের পানি ছেড়ে দিয়া মুনাজাতে আমার কাছে কাঁদবে, আমাকে সিজদা করবে, হাজার হাজার অন্যায়গুলো আমি আল্লাহ তাকে মুছে দিব। বলেন সুবহানাল্লাহ। এইভাবে আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন, তিনি হলেন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। বিস্তারিত কোরআনে বড় তাফসীর রয়েছে। এজন্য ভাই সব ইবলিস শয়তান আমাদের জন্য শত্রু, প্রকাশ্য শত্রু, গোপন শত্রু। এজন্য আল্লাহ ডেকে বলেছেন বান্দারে আমার কাছে সাহায্য চাও, মিনাল জিন্নাতি ওয়ান নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস। শয়তানের ধোঁকা ফাঁকি অসওয়াসা থেকে আল্লাহ আমাকে মাফ করো, মিনাল জিন্নাতি ওয়ান নাস, যেই জিন শয়তান মানুষের ক্ষতি করে তার থেকে আমাকে সাহায্য দান করো আল্লাহ। অন্নাস, কিছু মানুষ আছে মানুষের ক্ষতি করে, এই ক্ষতিকর মানুষ থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত দান করে দাও। এই দোয়া আল্লাহ কোরআনের মাধ্যমে শিখাইলেন। ও দুনিয়ার মানুষ, ইবলিস শয়তান আমাদের প্রকাশ্য গোপনে ও শত্রু, তিনি আমাদের ধোঁকা পাখি দিবেন, নেক্সট সূরাতে ধোঁকা দিবেন। নেক্সট সূরাতে ধোঁকা হলো ইবাদতের কথা বলবে জামাতে নামাজ পড়াও যায়, জামাত ছাড়াও পড়া যায়। ইবলিস এই কুমন্ত্রণা দিলের ভিতরে তৈরি করবে, ঘরে নামাজ পড়লেও নামাজ হয়। এই ধোঁকাগুলি ইবলিস অন্তরে দিবে। আর 10 মিনিট সময় আরও বাকি আছে, একটু পরে উঠলেও হবে। এই নানান ধরনের কুমন্ত্রণা দিয়া ইবলিস শয়তান মসজিদ থেকে বান্দাদেরকে দূরে সরায় দেয়, ইবাদত থেকে দূরে সরায় দেয়, নেক্সট সূরাতে ধোঁকা দেয়। এই শয়তানের ধোঁকা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। বলেন আমিন। ইবলিস কিভাবে ধোঁকা দেবে? ফজর আজান হয়ে গেছে, মুমিন মুসলমানের কাজ আজান হলে আর সে বিছানায় ঘুমাবে না। আজান অনেক দামি একটা সম্পদ, অনেক দামি সম্পদ রে বন্ধু। যখন মোবাইলের রিংটোন বাজে তাড়াতাড়ি মোবাইলের কাছে দৌড়াই যাই, বুঝতে পারি কেউ না কেউ আমার সাথে যোগাযোগ করতে চায়, এই জন্য আমি মোবাইলের কাছে দৌড়াই যাই, কেউ আমার সঙ্গে কথা বলতে চায়। আর আজানের মাধ্যমে 5 বেলা আল্লাহ ডাকি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, সবচাইতে আমি বড়, আমি তোমাদের রব, আমি তোমাদের সবচাইতে বড় রব। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য প্রদান করো আল্লাহ
ছাড়া আর কোনো ইলাহ নাই। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে। হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে। হাইয়া আলাল ফালাহ, নামাজ পড়লে তোমাদের কল্যাণ হবে, তোমাদের ভাগ্য খুলে যাবে। বলেন সুবহানাল্লাহ। এইভাবে 5 ওয়াক্ত যখন মুয়াজ্জিন ডাকতেছে, বন্ধু তাদের ডাকে কেন সাড়া দাও না? একজন ফোন করলে রিংটোন বাজলে বোঝো যে কেউ যোগাযোগ করতে চায়। আর আল্লাহ বলে যখন মাইকে আজান হয়, আমি আল্লাহ আমার বান্দার সাথে যোগাযোগ করতে চাই। বলেন সুবহানাল্লাহ। 5 বার আল্লাহ ডাকেন, ও বান্দা সরে আমার কুদরতি ভাই সিজদা করো, আমাকে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব, আমি আল্লাহ তোমার সাথে সাক্ষাৎ করতে চাই। আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিন বান্দার মিরাজ হলো নামাজ। নামাজে যখন দাঁড়ায় যায়, বান্দার সাথে আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাই সব, শয়তান আমাদের নেক সুরাতে ধোঁকা দেয়, যেই ধোঁকা আমরা বুঝতে পারি না। বলে যে মসজিদে নামাজ হয়, ঘরে পড়লেও তো নামাজ হয়, ঘরে পড়ে নাও। এইভাবে আস্তে আস্তে আপনার মসজিদ থেকে দূরে নিয়ে যাবে। আজান হয়ে গেছে, মুমিন মুসলমানের কাজ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাওয়া। আর শয়তানে ধোঁকা দিবে যে এখন আধা ঘন্টা সময় আছে, আর একটু পরে গেলেও হবে। এইভাবে আপনাকে শোয়াই রাখবে, ঘুম আসবে, আপনি জামাত ফিল করবেন, দেখুন বেলা উঠে গেছে। এগুলো শয়তানের নেক্সট সুরাতে ধোঁকা। বলবে নামাজ বাড়িতে হয়, রাস্তাঘাটে হয়, সব জায়গা হয়। এইভাবে শয়তানে ধোঁকা দিয়ে আস্তে আস্তে মসজিদ থেকে আপনাকে দূরে সরাই দিবে। আস্তে আস্তে এমন এক সময় বলবে যে নামাজ না পড়লেও হয়, আল্লাহ তো দয়াশীল, আল্লাহ তোমার মাফ করে দিবে, নামাজ না পড়লে আল্লাহ ক্ষমা করে দিবে। এই ধরনের নেক্সট সুরতে কুমন্ত্রণা অন্তরের ভিতরে দিতে থাকে। তখন বান্দার ভিতরে এক সময় একিন হয়ে যায় যে আল্লাহ তো আসলেই দয়াশীল, নামাজ কালাম না পড়লেও মাফ করে দিবে। আর আল্লাহ আমাদেরকে নামাজ ফরজ করেছেন, 5 বেলা মাইকে আমাদেরকে ডাকতেছে, 5 বেলা আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে ডাকা হইতেছে। কিন্তু তার ডাকে যদি আমরা সাড়া না দেই, আল্লাহ বলেন যেই বান্দা আমার ডাকে সাড়া দিবে না, কঠিন হাসরে ময়দানে, কবরে, পলসিরাতে, বিপদের সময় আমি আল্লাহ ওই বান্দাটাকে সাড়া দেবো না। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। এজন্য ভাই সব, প্রিয় মুসল্লি কিরাম, আমাদের মসজিদে ফজরের সময় লোক খুবই কম হইতেছে। ফজরের আজান হয়ে গেলে আর কেউ ঘুমায় থাকবেন না। আল্লাহ না করুক আজকে যদি আপনার ইন্তেকাল হয়ে যায়, কালকার এই ঘরে কি আপনি রাত্রে ঘুমাইতে পারবেন? পারবেন না। হাজার চেষ্টা করলে আপনার এই ঘরে কি ঘুমাইতে দিবে না, কবরে চলে যেতে হবে। এই জন্য হায়াত থাকতে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমাদের ইবাদত করতে হবে। আর আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বানাইলেন। এই জন্য আমরা আশরাফুল মাখলুকাত, মানব জাতি, আমরা সবচেয়ে দামি জাতি, আল্লাহ দামি করে আমাদেরকে বানাইলেন। এই জন্যই আল্লাহ আমাদেরকে ইবাদতটা চান। সমস্ত ফেরেশতাদের চাইতো আমাদেরকে আল্লাহ দামি বানাইয়া সিজদা করাইলেন যে আমার বান্দার আমার ইবাদত করবে। আল্লাহ বড় আশা নিয়ে আমাদেরকে সৃষ্টি করছেন। আল্লাহ ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের ছেলে আছে, ছেলে তোমাদের আব্বা বলে ডাকে, মেয়ে আছে, মেয়ে তোমাকে আব্বা বলে ডাকে, স্ত্রী আছে, স্ত্রীতে স্বামীকে, স্বামীকে আদর করে ডাক দেয়। আর আমি আল্লাহ, আমার কিছুই নাই, আমার ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, কিছুই নাই, আমি একা, আমি তোমাদেরকে বানাইছি, তোমরা আমার সিজদা করবা, আমাকে ইবাদত করবা, আমাকে ডাকবা, তাহলে আমার কুদরতি দিলটা ঠান্ডা হয়ে যাবে। তোমাদের তো ডাকার হাজার মানুষ আছে, হাজার হাজার মানুষ তোমাদেরকে ডাকতেছে, চাচা বলে ডাকতেছে, বাবা বলে ডাকতেছে, ভাই বলে ডাকতেছে, ফুফা বলে ডাকতেছে, নানান ধরনের শব্দ বলে তোমাকে ডাক দিয়ে তোমার দিলটা ঠান্ডা করতেছে। আর আমার এমন কেউ নাই যে সে আমাকে আব্বা বলবে, স্ত্রী নাই, ছেলে নাই, মেয়ে নাই, কিছুই আমার নাই, আমি লা শরীক, আমি এক আল্লাহ, আমি শুধু তোমাদেরকে বানাইছি, তোমরা আমাকে সিজদা করবা, আমাকে আল্লাহ বলে ডাকবা, তাহলে আমার দিলটা ঠান্ডা হয়ে যাবে, কুদরতি দিলটা। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করে সকলে বলে আমিন। যারা পরে আসছেন কবলা জমা সারেকাত সুন্নাত পড়ে নেন।